শেষ, তাই এখন পছন্দের একটা ফল। গুড়ের থেকে মিষ্টি ছিল, খুব মজা ছিল। ওটা থেকে ছাড়িয়ে বানানো যায়, কিন্তু আমটা ছাড়ানো হয় ছোট ড্রাগ দিয়ে সুলতে একটু ঝামেলা হয়। তো খুব বেশি জন্য বেশি ভালো লাগে আমার। এখন 1 লাখ টাকা কাটাই দিত 2 প্লেটে, কিন্তু খুব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম পুরো এক ডালা ফল নিয়ে। ভিডিওটা অনেকদিন আগের ভিডিও, কিন্তু ছাড়া হয়নি এডিট করার অভাবে। আসলে আজকে আমি আম কাটবো আর ড্রাগন কাটবো। একটা আম কাটবো মাত্র, কারণ আমি বাসায় 1 লাখ রাখছি। ইউসা আছে, কিন্তু ইউসা খাবে না এগুলা, আমি একা একাই খাবো। এই জন্য একটাই ড্রাগন কাটবো, একটাই আম কাটবো। আমি দেখে নিচ্ছি যে কোন 2টা আম আর ড্রাগন কাটা যায়। আমার হাতে যে 2টা ফল দেখতেছেন, এই 2টা ফলই আমি বেছে নিয়েছি এই বাটিতে। এই যে আমরুপালি আম খেতে যে কতটা মজা সেটা তো সবাই জানেন। আমের সিজন যেহেতু এখন নাই, শেষ, তাই এখন যখন আমি দেখতেছি এই আম কাটার ভিডিওটা, তখন আমার সত্যি আমার জিভে জল চলে আসতেছে। আমার আম কিন্তু ভীষণ পছন্দের একটা ফল, ড্রাগনও আমার খুব পছন্দের একটা ফল। দেখুন আমি আমটা কাটতেছি, আর কি বলবো, আমি এখনই দেখে আমার লোভ লাগতেছে, কিন্তু এখন পাবো কই আমরুপালি। আমটাও খুব বড় ছিল, সেজন্য আমটা মিষ্টিটা পুরো গুড়ের থেকে মিষ্টি ছিল। কথাই বলে না যে গুড়ের থেকেও মিষ্টি। আম কিন্তু গুড়ের মতন হয় না, আমের স্বাদ তো আমের স্বাদই আলাদা রকম একটা স্বাদ, একদম ফাটাফাটি ছিল, খুব মজা ছিল। আমি প্রথমে এরকম ভাবে কিউব করে কেটে নিয়েছি, ফুল ফুল করে। এখন আমগুলো আমি খোসা থেকে ছাড়িয়ে নিব। প্রথমে আমি ছুরির সাহায্যে ছাড়বো, তারপর আমি চামচের সাহায্যে ছাড়াই নেবো। দেখবো যে আসলে কোন ভাবে ছাড়াইলে আমটা তাড়াতাড়ি ছাড়ানো যায়। কিন্তু আমার ছুরিতে মনে হলো একটু দেরি হইলো, একটা একটা করে কিউব ছাড়াতে হয়েছিল সেজন্য। আর যখন আমি চামচ দিয়ে ছাড়ালাম, তখন খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছিল। দেখতেই পারছেন কিন্তু আমার আমটা ছাড়ানো হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে কিউব কিউব গুলো। এভাবে আম কেটে খেতে বসে পড়ে কিন্তু খুবই মজা লাগে। যখন একলা একলা বসে থাকবেন, তখন এরকম ভাবে আম কেটে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। শুধু আম না, ড্রাগন এভাবে ছোট ছোট করে কেটে খেতে খুব ভালো লাগে। এখন আমি ড্রাগনটা কাটবো, তার আগে আমি ড্রাগনটা হাত দিয়ে ছুলবো, আমি ছুরি দিয়ে কাটবো না। দেখা যাক হাত দিয়ে ছোলা যায় কেমন, কিভাবে। যদি ড্রাগন ছোট ড্রাগন হয় তাহলে কিন্তু খুব সুন্দর কলার মতন ছিলে যায়, আর বড় ড্রাগন গুলোর খোসাটা অনেকটা পুরো হয়, সেজন্য হাত দিয়ে ছুলতে একটু ঝামেলা হয়। তারপর আমি ছুলে নিয়েছি ড্রাগনটা হাত দিয়ে। এখন আমি কেটে নেব ছুরিটার সাহায্যে। অনেকে আছেন যারা ড্রাগন ফল একদমই পছন্দ করেন না, শুধু ড্রাগন না, অনেকে আছে স্ট্রবেরিও পছন্দ করেন না। কিন্তু আমার ড্রাগন, স্ট্রবেরি এসব ফলগুলো খুব বেশি জন্য একটু বেশি ভালো লাগে, কারণ এগুলোর স্বাদ কিন্তু খুব একটা মিষ্টি হয় না। স্ট্রবেরি একটু মিষ্টি হয়, টকটক লাগে, এই জন্য বেশি ভালো লাগে। আর এই যে ড্রাগন ফল, এটা কিন্তু খুব একটা বেশি মিষ্টি হয় না, এই জন্য আরো বেশি ভালো লাগে আমার। আর আমি এখন এই যে ড্রাগন ফলগুলো কেটে নিলাম খুব সুন্দর করে। এখন একলা একলা বসে খাবো। ইউসার জন্য কিছু রেখে দেবো, কিছুটা আম আর কিছুটা ড্রাগন রেখে দেবো। ইউসা তখন ঘুমাইছিল যখন আমি এই ভিডিওটা বানাইছিলাম, এই জন্য একটু শান্তি মতো ভিডিওটা বানাতে পারছিলাম, না হলে আমার ড্রাগন আম ভালো করে কাটাই দিত। আম আর ড্রাগন ফল দেখুন কি সুন্দর দেখাচ্ছে, একটা হলুদ হলুদ, একটা লাল লাল, 2 প্লেটে কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছে। আমার খুব ভালো লাগতেছিল, আমি অনেক সময় ধরে এরকম দেখেছি, তারপর বসে বসে খাইছি একলা একলা। বললাম না বাসায় কেউ নেই, একলা একলাই খেতে হবে। তারপরে ইউসার আব্বু আসলে ইউসার আব্বুকেও কেটে দিব আলাদা করে আম ড্রাগন। ইউসার আব্বু বেশিরভাগ সময় নিজে নিজেই আম কেটে খায়, ও যে কোনো ফলই হোক না কেন ইউসার আব্বু নিজে নিজে কেটে খেতে খুবই পছন্দ করে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।